খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে বলতেছে, রে যুবক, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসন পরিচালনা এমন ভাবে করেছেন, কখনো রাতের আধারে, আবার কখনো ছদ্মবেশে, আবার কখনো আত্মগোপনে তিনি প্রজাদের খোঁজ নিয়ে বেড়াতেন। এমনি ভাবে কোনো একদিন একাকিত্ব ভাবে কোন দিকে তিনি বের হলেন। হাঁটতে হাঁটতে খলিফাতুল মুসলিমিন অনেক দূর অগ্রসর হলেন। তিনি এমন একটি জায়গায় পৌঁছলেন, এমন একটি জায়গায় তিনি গেলেন, এমন একটি মরুভূমিতে তিনি উপনীত হলেন। আর সেই মরুভূমিতে পৌঁছার পর খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের পানি পিপাসা লেগে গেল। খলিফাতুল মুসলিমিন ডান দিকে তাকায়, পানি নাই, বা দিকে তাকায়, পানি নাই, পিছনের দিকে তাকায়, পানি নাই, সামনে তাকায়, পানি নাই। বড়ই পিপাকে পড়ে গেলেন। কি করবেন, কোথায় যাবেন? খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর সামনের দিকে অগ্রসর হলেন। সামনের দিকে পাড়ার পর দেখলেন একটা যুবক কিছু পুকুরের পাল নিয়ে বসে আছেন। খলিফাতুল মুসলিমিন ভাবলেন, এই যুবককে যদি আমি জিজ্ঞাসা করি, এই যুবককে যদি আমি জিজ্ঞাসা করি, তাহলে হয়তো এই যুবকের থেকে আমি পানির সন্ধান পেতে পারি। এবার খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর দূর থেকে রাখালটাকে ডাকলেন যে, পারক এদিকে এসো। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের ডাক শুনে, আওয়াজ শুনে যুবক তার কাছে আসলেন এবং বললেন, জনাব, কি বলতে চান বলুন। এবার খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর বলেন, যুবক, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি এই এলাকার কোনো বাসিন্দা। তাই আমি তোমার কাছে জানতে চাই যে এই এলাকার আমরা যেখানে অবস্থিত রয়েছে এর আশেপাশে কোন জায়গায় কোনো পানির সন্ধান আছেনি? যুবক বলে, আমরা যেখানে উপস্থিত আছি, যেখানে আছি, এই জায়গার মধ্যে কোনো পানির সন্ধান নেই। অতএব এখান থেকে অনেক দূর পর্যন্ত যেতে হবে, তাহলে পানির সন্ধান পাওয়া যাবে। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর চিন্তায় পড়ে গেলেন। কিছু ভেবে এই যুবকের ঈমান পরীক্ষা করার জন্য আরো নিকটে ডাকলেন, যুবক, এদিকে এসো। যুবক যখন তার ডাকে সাড়া দিয়ে যখন তার কাছে গেল, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর বললেন, যুবক, শোনো, তোমাকে একটা কথা বলি। তোমার এখানে তো অনেক গরু বকরি রয়েছে, অতএব এই বকরিগুলোর মধ্য থেকে যদি কোনো একটি বকরি দহন করে আমাকে দুধ পান করতে দিতে, তাহলে আমার পিপাসা আমি মেটাতাম। এবার যুবক বলে, জনাব, আমি আপনার কথায় একমত হতে পারবো না। এর কারণ হলো, এখানে যতগুলো বকরি আপনি দেখতে পাচ্ছেন, এই বকরিগুলোর মধ্যে একটি বকরিরও কিন্তু আমি মালিক না। অতএব এই বকরিগুলোর একজন মালিক আছে, ওই মালিকের অনুমতি ব্যতীত আমি আপনাকে বকরির দুধ দহন করে পান করে দিতে পারি না। এবার খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর বালককে বলে, বালক, শোনো, আমরা যেখানে আছি এর আশেপাশে কোনো লোক নাই। অতএব তুমি যদি আমাকে বকরির দুধ দহন করে যদি আমাকে পান করতে দাও, তাহলে কেউ তো দেখবে না, কেউ তো জানবে না। এবার যুবক বলেন, জনাব, আপনি যে কথাটা বলেছেন এই কথাটা কিন্তু সত্য নয়। তার কারণ হলো, এখানে কোনো মানুষ নেই, দেখবে না। এখানে আমার মালিক নাই, সেও দেখবে না। কিন্তু কথা হলো, আমার মালিকের একজন মালিক আছে, সে কিন্তু সব দেখে
আমার মালিকের একজন মালিক আছে, সে কিন্তু সব জানে। তার থেকে আড়াল হওয়ার মতো আমাদের কোনো ব্যবস্থা নাই। অতএব আমার মালিকের মালিক যদি হিসাবের দিনে হাসরের ময়দানে যদি আমাকে দাঁড় করিয়ে বলে যে, যুবক, তোমাকে এতগুলো ভক্তির দায়িত্ব দেয়া হয়েছিল, এতগুলো আমানত তোমার হাতে অর্পণ করা হয়েছিল, সেই আমানতের তুমি খেয়ানত করেছো। তুমি যে আমানতের খেয়ানত সেদিন করেছিলে, এই আমানতের হিসাব আজ দেওয়ার আগ পর্যন্ত তুমি এখান থেকে এক পা লড়তে পারবে না। সেই কঠিন দিনে আমি কিভাবে সেই কথার উত্তর দিব? এবার খলিফাতুল মুসলিমিন অত্যন্ত খুশি হয়ে গেলেন এবং যুবককে বাংলা জানালেন, যুবক, তোমার মতো একজন রাখাল, তোমার মতো একজন বালক আমার এই দেশে সত্যবাদী একজন বালক আছে, এই জন্যই আমি অমর ধন্য। এবার বলুন বন্ধুরা, একজন রাখালের ইমানের অবস্থা যদি এমন হয়, তাহলে সে দেশের শাসকের ইমানের অবস্থা কেমন হবে? এটা ছিল খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের জীবনের একটি ঘটনা।